দিনের বেলায় শহরে ব্যস্ত এলাকায় হিরোইন সহ এক যুবকের গ্রেপ্তারিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। শনিবার দুপুরে রায়গঞ্জে ভিরাজ হোটেলের উল্টো দিকের গলিতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে নামে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে সন্দেহভাজন ওই যুবককে ঘিরে ফেলে পুলিশ। এরপরেই পৌঁছান দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার উপস্থিতিতে অভিযুক্তের তল্লাশি চালানো হয়। যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক, মোট 381.27 গ্রাম হিরোইন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। ধৃত যুবকের নাম রহিম শেখ, বাড়ি মালদা জেলায়। তবে এদিন কী উদ্দেশ্যে রায়গঞ্জ শহরে এসেছিল সেই দিকে এখন নজর তদন্তকারীদের। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, দিনের আলোয় শহরের মধ্যে এমন বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। তাদের মতে এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হচ্ছে শহরে মাদক চক্রের শেকড় কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে যুক্ত অন্য কারো রয়েছে সেই তথ্য জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত রহিম কিনা। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দিনাজপুর নির্দেশ পাই যে ইমিডিয়েটলি পুলিশ ফোর্সকে অ্যাসিস্ট করার জন্য, তাই আমি এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে রায়গঞ্জ এনবিএসটিসি যে বাস স্ট্যান্ড আছে তার পেছনের গলিতে এখানে মালদার একজন ব্যক্তি, নাম হচ্ছে মোহাম্মদ রহিম শেখ, বয়স অ্যাপ্রক্সিমেটলি 27 বছর বয়স। তার বাড়ির ঠিকানা হচ্ছে মোজামপুর, পোস্ট অফিস হচ্ছে হরেহক, থানা হচ্ছে কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা। তার কাছে বাজারের একটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের মধ্য থেকে আমরা কিছু জামা কাপড়ের সাথে সাথে তার তলায় ট্রান্সপারেন্ট 3টে প্লাস্টিকের পলিথিন প্যাকেটের মধ্যে থেকে আমরা 381.73 গ্রাম অ্যাপারেন্টলি ব্রাউন রঙের ব্রাউন সুগার জাতীয় পাউডারকে কনফিসকেট করেছি এবং সিজার লিস্ট তার তৈরি হয়েছে। এবং আমরা আমাদের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড সাইকিয়াট্রিক অ্যাক্ট 1985 অনুযায়ী এ ব্যাপারে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া এবং যে ব্যক্তিকে, ধৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কোর্টে প্রডিউস করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। এবং এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই জেলা শাসক, মহকুমা শাসক এবং এসপিকে জানিয়েছি। আর কিছু পাওয়া গেছে ব্রাউন সুগার ছাড়া? না, এখনো অবধি আমরা ওনার যে ব্যক্তি আমরা ধরতে পেরেছি তাতে এই যেটা বললাম ওটাই পাওয়া গেছে। এই 5টা ট্রান্সপারেন্ট ব্যাগ। কি জানা যাচ্ছে, মানে কোথায় নিয়ে যাচ্ছিল অথবা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিছু জানা গেছে? আমরা সেটা পুলিশি তদন্ত চলছে যে উনি এরকম হ্যাবিচুয়াল অফেন্ডার কিনা আমরা সন্দেহ করছি। এর পেছনে যে একটা হয়তো কোনো বড় গ্যাং বা র্যাকেট থাকতে পারে যারা এই রকমভাবে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর এবং সংলগ্ন জেলাগুলোতে এই ব্যবসা চালাচ্ছে, সে ব্যাপারে পুলিশ আধিকারিকরা এ ব্যাপারে গভীর পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এর আনুমানিক বাজার মূল্য কতটা? এর আনুমানিক বাজার মূল্য মোটামুটি প্রায় আমরা ধরে নিচ্ছি 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে হবে। দাদা, আপনার নাম? আমার নাম অমরজিৎ সিংহ রায়। কি করেন আপনি? আমি একটা বিজনেস করি, ইনভেস্টিসিং করে, আমার একটা দোকান আছে। বলছি, এখানে আজকে কি হয়েছে? আমি এখান থেকে বাড়ি যাচ্ছিলাম, তখনই কিছু প্রশাসনকে দেখি তারা এখানে কোনো মাদক জাতীয় জিনিস ধরে আমাদেরকে বলে একটু তোমাদের সামনে ওনাদের তল্লাশি করতে চাও। তা আমরা ওনাদের সাহায্য করি। তারপরে কি দেখলেন? তারপরে দেখলাম 4-5টা প্যাকেট বাড়ালো, ওটাকে নাকি সবাই বাবু সুগারই বলে, আমিও সেটাই তাই বললাম। আচ্ছা, আর ছেলেটা কোথা থেকে কোথায় যাচ্ছিল কিছু জানা গেছে? ছেলেটার পরিচয়? শুনলাম মালদার থেকে নাকি আসছে। আচ্ছা, কোথায় যাচ্ছিল? রায়গঞ্জের দিকে আসছে। বলছি, দিনে দুপুরে এরকম মাদক কারবারি, কি বলবেন এই ব্যাপারে? এটা তো ভাবাই বিষয়, অবাক হয়ে যাচ্ছি যে অচেনা মানুষ দেখে বুঝতেই পারছি না যে রায়গঞ্জে এইরকম কারবার হয়। কিসের মধ্যে নিয়েছিল দেখলেন? ওটা বাজারে ব্যাগ, দেখে বোঝাই যায় না। বোঝার উপায় ছিল? বোঝার কোনো উপায় নেই। যেরকম পেশেন্ট পার্টিরা হাসপাতালে আসে সেই রূপেই ওকে দেখা যায়। কোথাও দিবে বলেছিল এরকম কিছু জানা গেছে? সেটা আমি বুঝতে পারি, শোনা হয়নি। তারপর কি দেখলেন এখানে পুলিশ যখন? তারপরে দেখলাম ওকে ধরলো, ওখানে ম্যাজিস্ট্রেট চেকিং হলো, তো আমরাও ছিলাম ওখানে। 4-5টা প্যাকেট দেখলাম।